হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি হচ্ছে। আজকে আমি লাইভে এলাম না, কিন্তু আমার ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে, তাই লাইভে আমি এবার করলাম না। তো দেখি এবার মেষ থেকে মীন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে। আর এটা জেনারেল রিডিং, মাথায় রেখো। আর তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান, যেই রাশিগুলো তোমাদের বেশি মেলে সেগুলো দেখবে। ওকে, আর তো এবার শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম নমো গণপতয়ে নমঃ। এঞ্জেলস ফাইটলাইট, এঞ্জেলস সরি ফাদার, প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ সর্বক্ষেত্রে কি ঘটতে পারে 3 জুন থেকে। জুন মাস চলে এলো। 3 জুন থেকে 9 জুন কি ঘটতে পারে দেখো। 3 জুন থেকে 9 জুন মেষ থেকে মীন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দেখাবে। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, সাধারণ জীবন কি ঘটতে পারে। জাস্ট মেষ রাশির জন্য দেখো। মেষ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ 3 জুন থেকে 9 জুন কি ঘটতে পারে। 3 জুন থেকে 9 জুন কি ঘটতে পারে। জাস্ট কার্ড দাও। কর্মক্ষেত্র মেষ রাশির, শিক্ষাক্ষেত্র একটা করে কার্ড দেবে। আর্থিক পরিস্থিতি মেষ রাশির, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র দুটো করে কার্ড দাও, দুটো থেকে একটা, এর বেশি না। কর্মক্ষেত্র, আচ্ছা, আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে নানা রকম দিকে তোমাকে ছুটতে হবে। কর্মক্ষেত্রেও মানে এখানে কনফিউজ থাকবে, তোমার নানা রকম সিচুয়েশন থাকবে। নানা রকম সিচুয়েশন থাকেই সারা মাস সপ্তাহের মধ্যে। যেটা থাকবে হয়তো তোমার এখানে কিছু জায়গায় তুমি হয়তো কনফিউজ থাকতে পারো, কোনো রকমভাবে তোমাকে তোমার 2 থেকে 3 জায়গায় হয়তো তোমাকে মন দিতে হবে, বা 2 থেকে 3 জায়গায় তোমাকে মনোনিবেশ করতে হবে। তোমার এখানে কর্মক্ষেত্রে কিন্তু নানা রকম দিক থেকে হয়তো নানা রকম খবর আসতে পারে, বা নানা রকম সুযোগ তোমার আসতে পারে। তো সেটা আমাকে দেখাচ্ছে। আর পারিবারিক ক্ষেত্রেও তোমার কিন্তু দায়িত্ব প্রচুর থাকবে। কোন দায়িত্বটা ছেড়ে কোন দায়িত্বটা তোমাকে পূরণ করতে হবে সেটা নিয়ে একটু কনফিউজ থাকবে, এটা সাধারণভাবে দেখছি। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি আছে। তুমি মানে হায়ার স্টাডিজের জন্য যদি কোনো রকম নতুন কোনো ইনস্টিটিউট খুঁজছো, বা কোনো রকম নিজস্ব কম্বিনেশন, মানে যারা কি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, বা কোনো রকমভাবে যদি কোনো ইউনিভার্সিটিতে নিজের কম্বিনেশন চাইছো, সেখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে। এখানে হ্যারোফেন্ট হচ্ছে, নিজের ইচ্ছে পূরণটা তুমি করতে পারবে। হায়ার স্টাডিজের জন্য যদি বাইরেও যাওয়ার চেষ্টা করো, বাইরে যাওয়ারও সুযোগ তুমি পাবে। আর দেখি কর্মক্ষেত্রে কি আছে। কর্মক্ষেত্রে কিন্তু 2 রকম মানে সুযোগ থাকবে, বা ডিসিশন তোমাকে নিতে হতে পারে। ডিসিশনের জন্য তোমাকে হয়তো বাইরেও ভ্রমণে যেতে হতে পারে, বা বাইরে ভ্রমণের প্ল্যানিং হতে পারে। এটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, বাইরে ভ্রমণের জন্য হয়তো টিকিটস কাটা বা কোনো রকমভাবে প্ল্যানিং করা, সেরকম জিনিস এই সপ্তাহে তোমাকে করতে হতে পারে। ওকে, একটু চিন্তা থাকবে, বা একটু কনফিউজ থাকবে যে ঠিক মতন তুমি প্ল্যানিং করতে পারবে কি না, বা এখানে প্ল্যানিং মতো কাজটা তুমি করতে পারবে কিনা, সেটা নিয়ে একটু দুশ্চিন্তা তোমার থাকবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু দুশ্চিন্তা বা একটু মনোকষ্ট থাকবে, কেননা তুমি যতটা চাইছো তার থেকে বেশি তোমার হয়তো খরচা হয়ে যাচ্ছে। খরচাটাকে সামলানোর চেষ্টা তোমাকে করতে হবে। এখানে ব্যালেন্স করতে বলছে। তোমার যতটা আয় ততটাই তোমাকে খরচা করতে বলছে। তোমাকে বলছে একটু সেভিংস করতে। এখানে কিন্তু সেভিংসের বেশি হয়তো খরচা হয়ে যাচ্ছে। এখানে
ব্যালেন্স করতে বলছে খরচার দিকটা। আর লাভ লাইফ বলবো, লাভ লাইফে কিছু হয়তো লোকানো, কিছু হয়তো উজাগার হতে পারে, লোকানো কিছু হয়তো তোমার সামনে আসতে পারে, বা এখানে কিছু কথা বা কিছু ব্যাপার হয়তো তোমাকে ভীষণ মনে কষ্ট দিচ্ছে। এখানে দুটো কার্ডই মেজর আরকানা, আমি একটু দেখতে চাই। প্লিজ আমাকে হুইল অফ ফরচুন আর মুন কার্ডকে ক্লারিফাই করো। এটা 6 তারিখ একটা অমাবস্যা আছে, ওই সময়টা কিন্তু একটু ইমোশনাল থাকবে তুমি, এখানে যা দেখতে পাচ্ছি। মুন কার্ড, হ্যাঁ তোমাকে হয়তো সিদ্ধান্ত কিছু নিতে হতে পারে, একটা সিদ্ধান্তের এখানে কোনো একটা কারণে হয়তো কোনো ডিপ্রেশন বা কোনো রকম ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য বা কোনো রকম মনের কষ্ট থেকে বেরোনোর জন্য কোনো একটা সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে। সেই জায়গাটা থেকে তোমাকে একটু ভাবনা চিন্তা হয়তো করতে হবে। এখানে ওভারঅল এর জন্য কনফিউশনটা এসছে। ওকে, এবার দেখব বৃষভ রাশি। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যাবে? বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যাবে 3 থেকে 9 জুন 2024। বৃষভ রাশি 3 থেকে 9 জুন 2024। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে? কার্ডস দাও। সাধারণ জীবন, ওকে, শিক্ষাক্ষেত্রে কার্ডস দাও বৃষভ রাশি 9 থেকে। আচ্ছা, আর্থিক পরিস্থিতি কার্ডস দাও, আর্থিক পরিস্থিতি কার্ডস দাও। আচ্ছা, কর্মক্ষেত্রে কার্ডস বৃষভ রাশি 9 থেকে 3 থেকে 9, 3 থেকে 9 কর্মক্ষেত্রে এতগুলো না। আচ্ছা, বাহ। আর লাভ লাইফে কার্ডস দাও বৃষভ রাশি, লাভ লাইফে কার্ডস 3 থেকে 9 2024। বৃষভ রাশি অতগুলো না, 3 থেকে 9 2024 বৃষভ রাশি লাভ লাইফ কিরকম যাবে? লাভ লাইফ বৃষভ রাশি 3 থেকে 9 2024। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখছি, সাধারণ জীবনে কিন্তু দুশ্চিন্তা আর একটা ঝগড়াঝাটি, অশান্তির সম্ভাবনা আছে। কেননা মার্চ তোমাদের 12th হাউসে এসে ঢুকেছে, মঙ্গল তোমাদের 12ই ঘরে এসে ঢুকবে হয়তো, বা এখানে যা দেখতে পাচ্ছি এখানে ভীষণ একটা ট্রিমেন্ডাস কনফিউশন আর দুশ্চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি। সাধারণভাবে এখানে কোনো একটা ব্যাপারে তুমি ভীষণ যা নয় সেটাও ভাবনা চিন্তা করছো, এটা মনের ভিতরেই একটা ভাবনা চিন্তাকে গড়ে তোলার চেষ্টা করছো, সেটা নিয়ে হয়তো মাথাও ধরতে পারে, বা হাতে বা পিঠে হয়তো একটু ব্যথা হতে পারে, এটা স্ট্রেসের জন্য হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ চাপের ব্যাপার আছে, বেশ পড়াশোনার চাপ থাকবে এখানে, কিন্তু নিজেকে তোমার নিজের জায়গায় সেটেল করার জন্য বা নিজের জায়গায় নিজের যে কাজ বা যে কোর্স যা তুমি শিক্ষার জন্য তুমি এগিয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তোমাকে প্রচন্ড খাটনি করতে হবে। এখানে যা দেখছি এই 9 of Swords, 9 of Wands আর 10 of Wands আছে। নিজের ট্যালেন্টটাকে গ্রো করার জন্য কিন্তু প্রচন্ড খাটনি তোমায় দিতে হবে বৃষভ রাশি। আর কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু বৃষভ রাশির এখানে তোমাদেরই কার্ড আছে, উন্নতি আছে, সাডেন গ্রোথ, হঠাৎ করে কোনো গ্রোথ আসতে পারে, হঠাৎ করে তোমাকে বলছে। দেখো, এটা দুরকমভাবেই যেতে পারে। এখানে টাওয়ার এসছে, টাওয়ারের 3টে কিন্তু মেজর আরকানা, এখানে হারমেট, টাওয়ার আর এমপ্রেস। একটা কার্ড বের করি আমি, হ্যাঁ, হারমেট, টাওয়ার, এমপ্রেসকে ক্লারিফাই করো এখানে কর্মক্ষেত্রে বৃষভ রাশির জন্য। ভালো, একটা কার্ডের জায়গায় 3টে কার্ড এসছে, 3টে কার্ডই কিন্তু ভালো। 6 of Pentacles, পেজ অফ সোর্ডস আর 10 of Pentacles। এখানে যেটা দেখছি গ্রোথ আছে, উন্নতি আছে। এখানে এই কার্ডসগুলোতে যেটা বলছে সেটাই কিন্তু এখানেও বলছে।
যে তুমি যদি ইনভেস্ট করতে যাও তাহলে কিন্তু খোঁজ খবর করে তারপরে তোমাকে বলছে ইনভেস্ট করতে, তাহলে গিয়ে তোমার উন্নতি আসবে। তুমি যদি উন্নতি করতে চাও তাহলে খোঁজ খবর নিয়ে, এখানে কিন্তু এই যে উন্নতি করতে চাও তাহলে খোঁজ খবর নিয়ে তারপরে ইনভেস্ট করো, নাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। যেখানে টাকা লাগাচ্ছ সেটা বুঝে লাগাবে, যেখানে যেই বিজনেসে তুমি টাকা লাগাচ্ছ সেখানে বুঝে লাগাবে, বা কোনো রকমভাবে তুমি কোনো ক্লায়েন্ট বা কোনো প্রজেক্ট যাই করো না কেন সেখানে কিন্তু যা ইনভেস্ট করবে, যা তুমি এগিয়ে যাওয়ার জন্য যতটা তুমি কর্মক্ষেত্রে যতটা তুমি এনার্জি দেবে সেটা বুঝে তারপর এনার্জি দিয়ে বলছে, যে কেননা এখানে সেই ইনফরমেশনটা নিয়ে তারপরে এগোতে বলছে, তাহলে কিন্তু তোমার উন্নতিটা হবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ ভালো আছে। আর্থিক পরিস্থিতিতে নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা আছে। এখানে কুইন অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, দেখো এখানে কিন্তু তোমার পার্টনার, এখানে যেহেতু তোমার হাউসেই এখন বৃষভ রাশি, তোমার হাউসে চন্দ্র না সূর্য আছে, শুক্র আছে, আর শুক্র আর খুব সম্ভবত মঙ্গল না মার্কারি, বুধও আছে। তো সেই জন্যে কিন্তু এখানে তোমার পার্টনারের কাছ থেকে কিন্তু নতুন আইডিয়াস তুমি পাবে। এটা যে হতে পারে তোমার পার্টনার যে হবে, বা তোমার কোনো রকম যদি কোনো মেন্টর থাকে, বা কোনো রকম গুরু থাকে, বা কোনো রকমভাবে কেউ এক্সপার্টস তোমার সঙ্গে যোগাযোগের মধ্যে থাকে, সে কিন্তু ভালো আইডিয়াস তোমাকে দেবে। তাতে কিন্তু উন্নতি বা নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা মানে প্রখর দেখতে পাচ্ছি। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু তোমার 2 অফ পেন্টিকেলস আর 7 অফ ওয়ান্স আছে। তুমি এখন লাভ লাইফে কিন্তু সেইভাবে মনোনিবেশ করতে পারছো না। এখানে দুজন আছে তোমার পার্টনার, কিন্তু তুমি কারো কাছেই তুমি সেইভাবে যেতে পারছো না। তুমি তোমার নিজের জায়গাটা সেটেল করার জন্য একটা মানে কি বলবো বদ্ধপরিকর হয়ে রয়েছে। তুমি তোমার আর্থিক উন্নতি বলো, ক্যারিয়ার বলো, সেদিকেই তোমার মনোনিবেশটা বেশি। ওকে, আর না হলে তো যে ব্লক করেছে, তুমি হয়তো কাউকে ব্লক করার চেষ্টা করছিলে। ওখানে 7 অফ ওয়ান্স আর 2 অফ পেন্টিকেলস আছে। দুজনের মধ্যে কারোর দিকেই তুমি সেইভাবে ইন্টারেস্ট নিতে পারছিলে না, সেটা তো একটা মেসেজ আসছে। কিন্তু তারপরেও যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে তোমাকে দুজনের থেকে একটু দূরত্ব বজায় করে রেখে তুমি দেখার চেষ্টা করছো কে তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা হতে পারে। এবার দেখবো মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে 3 জুন থেকে 9 জুন। মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে 3 জুন থেকে 9 জুন 2024। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। কার্ডস দাও মিথুন রাশির জন্য সাধারণ জীবনে কি করতে পারে। 1টা থেকে 2টো কার্ডস দেবে সব ক্ষেত্রে। মিথুন রাশি, সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। এবার লাভ লাইফে কার্ডস দেবে। লাভ লাইফ কিরকম যাবে মিথুন রাশি। ওকে ওকে, 2 অফ কাপসটা বটম মতো দেখেছি। 7 অফ সোর্স, এস অফ পেন্টিকেলস। আচ্ছা ঠিক আছে। সাধারণ জীবনে যেটা আছে মিথুন রাশি, এখানে কিন্তু ফুল কার্ড এসছে। ফুল কার্ড যেটা বলছে তুমি কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করছো, তুমি কোনো রকমভাবে উন্নতির দিকে দেওয়ার চেষ্টা করছো। কোনো একটা রিস্ক, হয়তো কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ক্লায়েন্ট বা নতুন কোনো এরিয়াতে তুমি, বা নতুন কোনো চাকরির জন্য তুমি রিস্ক নিচ্ছ, বা নতুন কোনো একটা কিছু শেখার জন্য তুমি রিস্ক নিচ্ছ সাধারণভাবে। ওকে, এখানে কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে এখানে কিং অফ কাপস আর কিং অফ সোর্স। মিথুন রাশি, এখানে তোমারই কার্ড আছে, আর তার সঙ্গে তোমার কোনো পার্টনারশিপ, বা তোমার কোনো বন্ধু, বা তোমার কোনো মেন্টর কেউ আসছে তোমাকে হেল্প করার জন্য, বা
তার ইমোশনস বা তার কোনো আইডিয়া তোমার হয়তো কাজে লাগতে পারে, তুমি কোনো রকম বা এটা তোমারই এনার্জি, তুমি ইমোশনাল হয়ে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে কোনো রকম ডিসিশন নিও না। তোমাকে কিন্তু বলছে ইমোশনাল হয়ে ডিসিশন না নিয়ে লজিক্যাল হয়ে ডিসিশন নিতে, তাহলে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি যে তোমার নাম যশ খ্যাতি আছে, তোমার কিন্তু নতুন কোনো প্রজেক্টস বা নতুন কোনো কোর্সে যদি তুমি ভর্তি হও, সেখানে কিন্তু তোমার বেশ নাম করতে পারবে, তোমাকে লোকে চিনবে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটা ছোটোখাটো লসের অবস্থা আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে থ্রি অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু বলছে তোমার কাছ থেকে কেউ যদি ধার চায়, সেখানে ধার দিলে কিন্তু সেই ধার কিন্তু শোধ হবে না। তো সেই কারণে তোমাকে যদি তোমার সেই টাকা কিন্তু মার যেতে পারে। সেখানে যেটা বলছে যে কেউ যদি তোমাকে ভালো কথা বলে বা মিষ্টি কথা বলে কোনো রকম টাকা পয়সা চাইতে আসে, সেটা কিন্তু বুঝে তুমি তারপরে টাকার পয়সা সেভাবে দেবে। আর এখানে কিন্তু বলছে যে সপ্তাহের প্রথম দিকে একটু কোনো লসের সম্মুখীন হতে পারো, কিন্তু সপ্তাহের শেষের দিকে সেটা তুমি আবার ভরপাই করে নিতে পারবে। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে যে দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে কিং অফ পেন্টিকেলস, জাস্টিস আর টু অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু বেশ সচ্ছল, বা তোমার পার্টনার বেশ একজন স্টেবল মানুষ হতে পারে, বৃষভ, কন্যা, মকর, বা তুলা রাশি হতে পারে, বা বৃশ্চিক রাশি হতে পারে। এখানে সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, বা তুমি তোমার পার্টনারের কাছে একটা ব্যালেন্স চাইছো, মেন্টাল ব্যালেন্স, ইমোশনাল ব্যালেন্স, বা ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, মানে আর্থিক পরিস্থিতিতেও ব্যালেন্স চাইছো। সেই ব্যালেন্সটা হয়তো সপ্তাহের শেষের দিকে তুমি পাবে। একটা রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স তুমি পাবে। এখানে যেটা দেখছি যে সম্পর্কটার মধ্যে স্থায়িত্ব তুমি খুঁজে পাওয়ার সম্ভাবনা তুমি চেয়েছিলে, সেটা হয়তো সপ্তাহের শেষের দিকে তুমি তোমার পার্টনারের কাছ থেকে ফিল করতে পারবে। ওকে, আর এখানে কিছু মেসেজ ছিল। এখানে বলছে তোমার প্ল্যানিং অনুযায়ী তোমাকে চলতে হবে। এখানে স্ট্র্যাটেজি, কোনো রকম একটা স্ট্র্যাটেজি তুমি করার চেষ্টা করছো, সেটা কিন্তু ফলভূত হতে পারে। এখানে 7 অফ সোর্স, যে সবসময় মিথ্যে বা হতেও পারে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছো কোনো একটা ভালো কাজের জন্য, সেটা হয়তো তোমার সাকসেসফুল হতে পারে। আর কিছু এঞ্জেলস এবার দেখবো কর্কট রাশির জন্য। কর্কট রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র 3 জুন থেকে 9 জুন কি ঘটতে পারে। কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে। কর্কট রাশির জীবনে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 3 জুন থেকে 9 জুন 2024। এঞ্জেলস এবার কার্ড দাও, 2 থেকে 3টে কার্ড দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। কর্কট রাশি সাধারণ জীবনের জন্য কার্ড। ওকে, এবার কর্মক্ষেত্র, আচ্ছা, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতির জন্য কর্কট রাশি কিরকম যেতে পারে। লাভ লাইফ, কর্কট রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে 3 থেকে 9 2024 লাভ লাইফ। ওকে, বটম অফ দ্য ডেকে দেখো, এই দুটো আমি এখানে এইভাবে রাখছি। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে নর্মাল জেনারেলে, এখানে 10 অফ কাপস আছে। নতুন কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো সেলিব্রেশন, কোথাও হয়তো কোনো পার্টি, বার্থডে পার্টি হতে পারে, বা কোনো রকমভাবে কোনো গেট টুগেদার, কিছু একটা হয়তো তোমার পারিবারিক সূত্রে কারোর সঙ্গে গেট টুগেদার বা কিছু হয়তো তুমি কাউকে ইনভাইট করবে, বা কেউ তোমাকে ইনভাইট করতে পারে। এটা হতে পারে সাধারণভাবে।
আর কর্মক্ষেত্রে কিন্তু এখানে স্ট্রেংথ কার্ড দেখিয়েছে। স্ট্রেংথ কার্ড মানে সাহস করে এগোতে হবে। নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ যদি তুমি এগোতে চেষ্টা করো, সেখানে কিন্তু তোমাকে বলছে বেশ সাহস করে, শক্তি সঞ্চয় করে এগোতে হবে, মনের জোর রেখে এগোতে হবে, উইল পাওয়ার স্ট্রং করে এগোতে হবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার ডেভিল এসছে। ডেভিল কিন্তু বলছে যে তুমি হয়তো লোভে পড়ে কিছু কাজ করতে পারো, বা কেউ হয়তো তোমাকে ম্যানিপুলেট করে কোনো টাকা পয়সা তোমার হাতে থেকে সরাতে পারে, তোমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এটা একটা ম্যানিপুলেশন আমি দেখতে পাচ্ছি, বা কোনো রকমভাবে কোনো একটা টেম্পটেশন, কোনো একটা লোভে পড়ে তোমার হয়তো কোনো, ফর এক্সাম্পল বলছি, যে কোনো রকম হয়তো তুমি মিষ্টি খেতে ভালোবাসো, প্রচণ্ড হয়তো দামি কিছু সুইটস বা দামি কিছু মিষ্টি কিছু কিনে নিলে, বা দামি কোনো জিনিস কিনে নিলে, সেটা হয়তো তোমাকে একটু, তোমার বাজেটটা তো টালমাটাল হয়ে গেল, এরকম হতে পারে। বা কোনো রকম কোনো একটা গ্যাজেটস হয়তো দামি কিনে ফেললে, সেটা হয়তো তোমার বাজেটটাকে টালমাটাল করলো, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি এসছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, হ্যারাসমেন্ট এসছে। শিক্ষাক্ষেত্রে হ্যারাসমেন্ট মানেই হচ্ছে গিয়ে তোমার মানে তোমার যে টিচার্সরা আছে, তারা কিন্তু তোমার কর্মদক্ষতা বা শিক্ষার যে মূল্যায়নটা, সেটা কিন্তু ভালো পাবে। আর তোমার যদি নতুন কোনো পরীক্ষা বা কোনো রকমভাবে কোনো ইন্টারভিউ তুমি দিতে যাও, সেখানেও কিন্তু বেশ ভালো ফলাফল তোমার হবে। ওকে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে যদি কেউ তোমার সঙ্গে কথা না বলে থাকে, সেটা হতে পারে বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুন। সেখানে কিন্তু আমি না একটা কার্ড বের করব, নাইট অফ সোর্স, যেটা কি দ্রুত কেউ হয়তো আসার সম্ভাবনা আছে। আমি সেটাই দেখতে চাইছি, নাইট অফ সোর্সের মেসেজটাকে ক্লিয়ার করতে চাইছি। কনফিউশন, আচ্ছা, দুটো কার্ড যেটা বেরিয়েছে, 7 অফ কাপস আর 3 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হয়তো তুমি যে কথাবার্তা বলছো না, যোগাযোগ হচ্ছে না, সেই জায়গায় কনফিউজ হয়ে হয়তো তোমার কাছে ফিরে আসার সম্ভাবনা আছে। দ্রুত হয়তো কথা বলতে আসবে, হয়তো এসে হয়তো তোমাকে রাগারাগি করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে। এখানে যদি নাইট অফ সোর্স আছে, সেখানে কিন্তু আসবে, কিন্তু কথাবার্তাগুলো এমনভাবে হবে যে সেটা প্রথম দিকে একটা তোমাকে কনফিউজ করবে, তারপরে হয়তো তোমাদের একটা মিলমিশ হতে পারে। তোমার ইচ্ছে পূরণ এখানে দুটোতেই আছে। এখানে যা দেখতে পাচ্ছি, স্টার কার্ড আর 9 অফ কাপস, ইচ্ছে পূরণ তো আছে। এখানে 2 অফ কাপস, বটম অফ দ্য ডেক থেকে এইস অফ সোর্স আর 2 অফ কাপস। তোমার হয়তো পার্টনারের সঙ্গে কথা হতে পারে, যাদের সঙ্গে কথা হচ্ছে না, নো কন্ট্যাক্টে যারা আছে, হতে পারে। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে? স্লোলি প্লিজ, সেখানে তো করি প্লিজ। সিংহ রাশি 3 থেকে 9, সিংহ রাশি 3 থেকে 9, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে? 3 জুন থেকে 9 জুন 2024। সাধারণ জীবনের জন্য কার্ডস, যে সাধারণ জীবনের জন্য সিংহ রাশির জন্য কার্ডস দাও। 3 থেকে 9 2024। আচ্ছা, কর্মক্ষেত্রে কি ঘটতে পারে? কার্ডস দাও। ওকে, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে সিংহ রাশি 3 থেকে 9? আরেকটা, আর্থিক পরিস্থিতিতে কিরকম যাবে? ওকে, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে 3 থেকে 9 2024? ওকে, লাভ লাইফ কিরকম যেতে পারে 3 থেকে 9? লাভ লাইফ কিরকম যেতে পারে সিংহ রাশি 3 থেকে 9? ওকে, আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক থেকে 6 অফ কাপস আর 9 অফ সোর্স এসছে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এটা সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, হ্যারাসমেন্ট এসছে। হ্যারাসমেন্ট মানে তোমাকে বলছে নিজের ভিতরে নিজেকে প্রশ্ন করবে, নিজেকে নিয়ে, মানে সাধারণ
এই সপ্তাহটার মধ্যে তোমাকে বলছে একটু পর্যবেক্ষণ করে তারপরে এগোতে, মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে এগোতে। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু স্টার কার্ড আর হুইল অফ ফরচুন এসছে। এখানে কিন্তু যদি তোমাদের নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো মানে চাকরি বা কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকমভাবে কোথাও নতুন কিছু শুরু করতে চাও, সেটা কিন্তু খুব ভালো হবে, সাকসেসফুল হবে। নতুন কোনো রিস্ক নিতে চাও, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে ভালো একটা সাকসেস আছে। ওকে, আর্থিক পরিস্থিতি যেটা দেখাচ্ছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে একটু ফাইট করতে হবে। এখানে যা দেখাচ্ছে, আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু বেশ একটু কম্পিটিশন আছে, সেখানে কিন্তু লড়ে তোমাকে সেই জায়গাটা দখল করতে হবে বা লড়ে তোমাকে সেই টাকাটা অর্জন করতে হবে, এখানে তাই দেখাচ্ছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি তোমার কোনো রকম প্রজেক্ট বা কোনো রকম কাজ বা কোনো রকম পরীক্ষায় তুমি ভালো ফলাফল করতে চাও, তাহলে কিন্তু তোমাকে কিছু জায়গায় তোমাকে কিন্তু কোনো স্যাক্রিফাইস করতে হবে। তোমার হয়তো তুমি সময়, মানে সঠিক সময় বা পরিমাণ মতন সময় তুমি ইনভেস্ট করছো না তোমার শিক্ষার জায়গায়, তো সেখানে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় তোমাকে কিন্তু কিছু সময় তোমাকে মানে কিছু কাজের জন্যে হয়তো সময়টা সেখান থেকে বাঁচিয়ে তোমার পড়াশোনার মধ্যে বা তোমার শিক্ষার জায়গায় তোমাকে লাগাতে হবে, না আদারওয়াইজ কিন্তু সেই রকম ফলাফল তোমার কাছে আসবে না। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু এখানে যা দেখাচ্ছে, ওকে, লাভ লাইফে কিন্তু একটা কমিটমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, বা একটা তুমি যে আচ্ছা নতুন একটা সাইকেল শুরু হওয়ার সম্ভাবনা আছে। কমিটমেন্টটা তুমি যেরকম চাইছো সেরকম না হলেও কিন্তু সেই তোমার পার্টনার, এখানে সিংহ রাশি তোমার পার্টনার হতে কুম্ভ রাশি বা তুলা রাশি বা মিথুন রাশি হতে পারে, তোমার পার্টনার কিন্তু একটা নতুন সাইকেলের দিকে এগোচ্ছে। তোমাকে কিন্তু একটা সলিড পার্টনার হিসেবে দেখে, তোমার উপরে ভরসা আছে, তোমার উপরে বিশ্বাস আছে, তোমার দিকে একটা বন্ধুত্ব থেকে শুরু করে কিন্তু কমিটমেন্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু প্রথম দিকে বন্ধুত্ব থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে একটা ভরসার জায়গা তৈরি হলে তারপরে গিয়ে সে কমিটমেন্টের দিকে এগোবে। ওকে, এখানে দেখো, এখানে দেখাচ্ছি আমি সিংহ রাশি, 6 অফ কাপস, এখানে কিন্তু 9 অফ সোর্স, এখনো কিন্তু দুশ্চিন্তা আছে, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে 6 অফ পেন্টিকলস। তুমি যদি সেইভাবে ব্যালেন্স করতে পারো, সেইভাবে তুমি তোমার পার্টনারকে তোমার ভালোবাসার ভরসা দেওয়াতে পারো, তাহলেই কিন্তু ও তোমার সঙ্গে একটা হিলিং প্রসেসে গিয়ে 4 অফ ওয়ান্স একটা স্টেবল রিলেশনশিপে সে যেতে পারবে। এখন হয়তো মন খুলে কথা বলবে না, কিন্তু একটা সময় আসার পরে সে কিন্তু পুরোপুরি তোমার উপরে বিশ্বাস করার সম্ভাবনা আছে। এবার দেখব কন্যা রাশির জন্য। কন্যা রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। আমি যা দেখছি না, আমি লাইভে থাকলে মনটা ঠিকমতো আমি কনসেন্ট্রেট করতে পারছি না। আমার লাইভে গেলে তোমাদের কমেন্টস বা কে কী আসছে যাচ্ছে এগুলো দিকে তাকাচ্ছি, এই জন্য আমার লাইভের থেকে নর্মাল রিডিংটা আমার বেশি ভালো হয়, কনসেন্ট্রেট করতে পারি। আমি ভাবছি লাইভ বন্ধ করে দেবো, এমনিতেও খুব একটা লোক আসে না, সবারই নিজের কাজে ব্যস্ততা থাকে। ওকে, যাই হোক, কন্যা রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে 3 জুন থেকে 9 জুন 2024। 3 জুন থেকে 9 জুন 2024 কন্যা রাশি, কর্মক্ষেত্র। আচ্ছা, আমাকে এই কার্ডগুলো নিতে না। মঙ্গল প্রচন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন প্রকারে সুশ্রুত মঙ্গল করতে নমঃ। কন্যা রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র, সর্বক্ষেত্রে দেখাবে কি ঘটতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও।
জুন থেকে 9 জুন 2024 কন্যা রাশির জীবনে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কী করতে পারে। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে সাধারণ জীবনের জন্য কার্ড দাও কন্যা রাশি দুটো। ওকে, আচ্ছা শিক্ষাক্ষেত্রে কার্ড দাও, দুটো কার্ড দেবে। শিক্ষাক্ষেত্রে কী ঘটতে পারে কন্যা রাশি। ওকে, কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। ওকে, ওয়াও। আর্থিক পরিস্থিতি কিরকম যাবে কন্যা রাশির এই সপ্তাহটা, আর্থিক পরিস্থিতি। ওকে, এবার দেখাও লাভ লাইফ কিরকম যাবে কন্যা রাশি 3 থেকে 9 2024 জুন। এত কার্ড, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে, সাধারণ জীবনে কন্যা রাশি এখানে কিন্তু এমপ্রেস আছে। এমপ্রেস কিন্তু বলে যে উন্নতি আছে এই সপ্তাহে, কিন্তু বেশ মন ভালো থাকবে, ভালো ড্রেস আপ করবে, ভালোভাবে এগোবে, তোমার একটা গ্ল্যামার থাকবে, তোমার একটা গর্জাসনেস থাকবে, তোমাকে লোকে দেখে বেশ তাকাবে, তোমার সৌন্দর্য, তোমার পারফেক্টনেসের কিন্তু ফিদা হয়ে যাবে লোকে। এবার শিক্ষাক্ষেত্রে যেটা আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বলছে খাটতে হবে, শিক্ষাক্ষেত্রে নিজের জায়গা বানাতে হবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজের গ্রাউন্ড স্ট্রং করতে হবে। এখানে 7 অফ ওয়ান্স এসছে। ওকে, এবার দেখব কর্মক্ষেত্রে যেটা দেখছি ওয়ার্ল্ড কার্ড আর 9 অফ পেন্টিকলস। ওয়ার্ল্ড কার্ড আর 9 অফ পেন্টিকলস যেটা দেখাচ্ছে তোমার কিন্তু নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা কম্পিটিশন বা নতুন একটা কর্ম সাইকেল সময় শুরু হবে। সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, হতে পারে প্রমোশন, হতে পারে নতুন ইনক্রিমেন্ট, হতে পারে নতুন দায়িত্ব হয়তো এই সপ্তাহে তোমাকে দেবে তোমার বস বা ইমিডিয়েট বস বা কেউ। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ একটু চাপ আছে, কিন্তু সপ্তাহের শেষের দিকে হোক বা মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু আর্থিক উন্নতি আছে, বা তোমার মনের মতন কিছু তুমি কিনতে পারবে, বা মনের মতো কিছু পাও না তো মাঝে মাঝে কোনো রকম হয়তো তুমি কোনো জায়গা থেকে কোনো রিডিম করলে বা কোনো রকমভাবে তুমি কিছু পেলে, এটা এখানে গিফটস পাওয়া হতে পারে। ওকে, এখানে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে একটা প্রথম দিকে চাপের পরিস্থিতি থাকবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে হয়তো মাইনে বা পে চেক পেলে তো সেই জায়গা থেকে হয়তো উন্নতিটা আসছে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু অনেকগুলো কার্ডস এসছে, আমাকে কিন্তু দেখে নিতে হবে। 7 অফ পেন্টিকলস, 4 অফ কাপস, 4 অফ ওয়ান্স, 3 অফ কাপস আর 9 অফ কাপস। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি 4 অফ কাপস, 7 অফ পেন্টিকলস, কোনো একটা সুযোগ তুমি পাবে, অনেক দিন পরে পাবে। সেখানে কিন্তু বেশ একটা স্টেবিলিটি, পার্টনারশিপ, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে একটা সময় কাটানোর সুযোগ তুমি পাবে। এখানে 3 অফ কাপস, এখানে 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তোমার একটা কমিটমেন্ট বা সলিড বন্ড তুমি ফিল করবে তোমার পার্টনারের সঙ্গে। এই অনেকটা ইনভেস্ট করার পর হয়তো সেই সুযোগটা তুমি পাচ্ছ। ওকে, কন্যা রাশি। এবার আমি দেখব তুলা রাশির জন্য। তুলা রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্রে কিরকম যেতে পারে এই 3 জুন থেকে 9 জুন 2024। আচ্ছা, আমাকে না অনেকে, জানি না তোমরা দেখছো কিনা, যারা আর কি আমার কালেকটিভ রিডিংসগুলো দেখে, অনেকেই বলছে আমার এরকম চাকরি হচ্ছে না বা লাভ লাইফের তোমাদের প্রবলেম হচ্ছে। যাদের যেরকম প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা ক্রিস্টালস নাও। আমি বলবো আমি ক্রিস্টালস নেই, কিন্তু আমার 3 মাস থেকে 6 মাসের মধ্যে কিন্তু স্লোলি অল্প অল্প করে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তোমরা যদি সত্যি বিশ্বাস করো, বা এটা অবশ্য বিশ্বাসের ব্যাপার, যারা বিশ্বাস করে তারা জেমস্টোন বা ক্রিস্টালের কিন্তু অনেকটা হেল্প হয়। তোমরা যদি চাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ক্রিস্টাল তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। জেনুইন ক্রিস্টাল, এখানে আমি বলবো জেনুইন ক্রিস্টাল তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। সেটা এটা কিন্তু ল্যাব সার্টিফিকেট। এটা ল্যাব সার্টিফিকেট, জেনুইন ক্রিস্টাল। তোমরা যদি ল্যাব সার্টিফিকেট চাও তাহলে এটা 100 টাকা বেশি লাগে ক্রিস্টালের যে ব্রেসলেটগুলোর দাম। যদি ব্রেসলেট পরতে না হয়, পেন্ডেন্ট আছে, নানা রকমভাবে তোমরা পড়তে পারো। তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে,
জানি না এখানে আমি কীভাবে বলবো, তবু আমি জন্য বললাম, যদি যাদের দরকার ব্রেসলেটস বা পেন্ডেন্ট বা ইয়ে, আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদের এই প্রবলেমসগুলো সলভ হয়ে যাবে, আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতি হবে, লাভ লাইফ উন্নতি হবে। ওকে, কিন্তু কনফিউজ হয়ে নেবে না। হয় ভালোবাসার জন্য যদি নাও তাহলে সেই মানুষটার জন্য নেবে, আবার যদি তুমি ছাড়তেও চাও তাহলে সেই দিক দিয়ে তোমার মেন্টাল স্ট্রেংথের জন্যও ক্রিস্টালস আছে, যেটা তোমার চাই। ওকে, এঞ্জেলস এখানে তুলা রাশির জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে, শিক্ষাক্ষেত্র, কার্ডস দিতে শুরু করো। সাধারণ জীবনের জন্য কার্ড দাও 3 থেকে 9 জুন 2024। সাধারণ জীবনে কি ঘটবে প্রত্যেকটা ভাবে। আচ্ছা, কর্মক্ষেত্রে একটা দুটো কার্ড দেবে। ওকে, আর্থিক পরিস্থিতি, ওকে, শিক্ষা পরিস্থিতি, ওকে, লাভ লাইফ, তুলা রাশির লাভ লাইফ কিরকম যাবে, বাবা স্ট্রেস। আচ্ছা আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তোমাকে বলছে ব্যালেন্স করে চলছে। তুলা রাশিকে ব্যালেন্স করতে বলতে হচ্ছে, জানি না তোমাদের মধ্যে হয়তো বা মেন্টাল ব্যালেন্স, অবশ্য তোমরা ব্যালেন্স করতে চাও কিন্তু হতে চায় না, হয় দিকে কম ওদিকে কম বেশি হতেই থাকে। ওকে, তাই তো, আমাকে বলো ঠিক বললাম কিনা। তুলা রাশি তোমাদের বলছে মেন্টাল ব্যালেন্স করতে, তোমাদের মানসিকভাবে ব্যালেন্স করতে, মানুষের ইমোশন, তোমাদের ইমোশন, মনের ভিতরে যে গভীর ইমোশনসগুলো আছে সেগুলোকে হিল করতে, ব্যালেন্স করতে, ধৈর্য ধরতে। ওকে, এটা সাধারণভাবে এই সপ্তাহে। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, এক সেকেন্ড, কনফিউজ হলাম, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ম্যাজিশিয়ান আর 5 অফ সোর্স আছে। এখানে কিন্তু কম্পিটিশন ভীষণ আছে, ম্যানিফেস্ট করতে বলছে, মনোযোগ সহকারে কাজ করতে বলছে, আর তোমাকে বলছে যে মনোনিবেশ করতে, আর যা তোমার চাই, যতটুকু তোমার ইমপ্রুভমেন্ট চাই, বা যেই জায়গাতে তুমি কাজটাকে, মানে যা তোমার প্রজেক্টস বা যা তোমার টুলস, মানে টুলস বলতে তোমার শিক্ষার জন্যে যা যা দরকার, নোটস বলো বা তোমার যেই সাবজেক্টে তোমার ইমপ্রুভমেন্টের দরকার, বা টিউশনস বলো, যা তোমার প্রয়োজনীয় সেইগুলোকে তুমি আগে নিজের আয়ত্তে আনো। আর এখানে যেটা বলছে কম্পিটিশন কিন্তু ভীষণ টাফ, তোমাকে কিন্তু সেভাবে এগোতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু সান কার্ড এসছে, সান কার্ড কিন্তু আর্থিক উন্নতির কথা বলে, নতুন সূর্য, নতুন কাজ, নতুন প্রায়োরিটি, মানে নতুনভাবে তোমার কিন্তু প্রজেক্টসগুলো উন্নতির দিকে যাবে। আর আর এখানে যেটা দেখাচ্ছে আর্থিক পরিস্থিতিতে কিন্তু খোঁজ খবর করে তারপরে এগোতে বলছে। আর্থিক পরিস্থিতিতে তোমাকে নতুনভাবে, মানে ইচ্ছে পূরণ আছে তোমার, কিন্তু নতুনভাবে তোমাকে প্রজেক্ট এনজেস। এখানে নাইট অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, নাইট অফ সোর্স কি হয়েছে, হ্যাঁ লিব্রা। নাইট অফ সোর্স বলছে লিগেলি তোমাকে বলছে, পেপার ওয়ার্কস লিগেলি তুমি ভালো করে বুঝে তারপরে তুলে সেটা তোমাদের কাজ। তোমাকে বলছে যে তোমাকে যেখানে আর্থিকভাবে তুমি আটকাচ্ছ, বা আর্থিকভাবে তোমার আর্নিং কি বলে ওটাকে, লফুল আর্নিং করতে বলছে, যেখানে ন্যায়সঙ্গতভাবে তোমাকে এগোতে বলছে। ওকে, লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু এখানে 8 অফ সোর্স আর 3 অফ কাপস আছে। তুমি কারোর সঙ্গে হয়তো সম্পর্কটার মধ্যে একটা বন্ডিং চাইছো, বা একটা কমিটমেন্ট চাইছো, বা কিছু একটা সলিড কমিটমেন্ট, বা একসঙ্গে মিলতে চাইছো, সেখানে কিন্তু তুমি এগিয়ে যেতে চাইছো, কিন্তু তুমি দুশ্চিন্তা করছো। তুমি দুশ্চিন্তার জন্য কিন্তু এগোতে পারছো না, বা কোনোরকমভাবে একটা স্টেপ নিতে পারছো না। তুমি চাইছো সেই মানুষটার সঙ্গে যোগাযোগ, খুব চাইছো সেই মানুষটার সঙ্গে একসঙ্গে থাকার কথা ভাবছো, কিন্তু সেইভাবে স্টেপ নিতে পারছো না, কিছু একটা কারণ তুমি দুশ্চিন্তা করছো, তুমি বা তোমার পার্টনার হতে পারে, ভাইস ভার্সা। ওকে, এবার আমি বৃশ্চিক রাশির জন্য কার্ডস নেব। বৃশ্চিক রাশির
বৃশ্চিক রাশির জন্য কার্ডস নেব। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশির জন্য কার্ডস দাও। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, বৃশ্চিক রাশি কী ঘটতে পারে 3 জুন থেকে 9 জুন 2024। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কী ঘটতে পারে বৃশ্চিক রাশির জন্য কার্ডস দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে 1টা থেকে 2টো কার্ডস দেবে। এঞ্জেলস প্লিজ সাধারণ জীবনের জন্য কার্ডস দাও। বৃশ্চিক রাশি সাধারণ জীবনের জন্য কার্ডস দাও। সাধারণ, ওকে। কর্মক্ষেত্র, টাওয়ার কেন বৃশ্চিক রাশি? রিডিং আর টাওয়ার থাকবে না? বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে টাওয়ার্স কেন? ক্লিয়ারফাই। লাভ লাইফ বলিনি আমি, কর্মক্ষেত্রে টাওয়ার কেন? ওকে, ডিসিশন নিতে হবে। আর শিক্ষাক্ষেত্রের জন্য দেখাও বৃশ্চিক রাশি শিক্ষাক্ষেত্র, ওকে। আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে বৃশ্চিক রাশি এই সপ্তাহ 3 থেকে 9 জুন 2024। আর্থিক পরিস্থিতি কেমন থাকবে বৃশ্চিক রাশি? আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ না, এখন লাভ লাইফে কার্ড বারবার বেরোচ্ছে। এখন তো লাভ লাইফে কার্ড বেরোবে, কেননা 7th হাউসে এতগুলো পার্টনার, মানে সান, তারপরে ভিনাস, মার্কারি সব বসে আছে না। বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে? আর্থিক পরিস্থিতি তো ভিনাস তো ভালোই থাকার কথা। 3 অফ সোর্স কেন? 3 অফ সোর্স কেন আর্থিক পরিস্থিতিতে? 3 অফ সোর্স, ইচ্ছে পূরণ আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। লাভ লাইফ কি হবে বৃশ্চিক রাশি? লাভ লাইফ 3 থেকে 9 জুন 2024। ওকে, 3 থেকে 9 জুন 2024। এতগুলো কার্ডস না তো। 3 থেকে 9 2024 লাভ লাইফে কি ঘটতে পারে? এই যে পেন্টিকলসটা কে? ওয়াও, ওকে, ফাইন। ও ওকে, আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে কুইন অফ কাপস এসছে, তোমাকে বলছে তুমি নিজের পাওয়ারে থাকো, তুমি নিজের মতন থাকো, তুমি যেরকম জেনুইন আছো সেরকমই তোমাকে থাকতে বলছে। কোনো রকমভাবে কোনো ম্যানিপুলেশন তুমি কিন্তু নিজের উপরে নেবে না, তুমি তোমার মতন করে তোমার জীবনটা কাটাবে। ইমোশনস যেরকম ব্যালেন্স করে তুমি চলো সেইভাবে চলবে। তোমার ইমোশনস কিন্তু তো সস্তা নয়, যার তার জন্য ইমোশন খরচা করবে না। ওকে, নিজেকে স্টেবল রাখার চেষ্টা করছে। দেখো এখানে কেন বললাম, এখানে এই যে জলটা কিন্তু স্টেবল, এখানে কিন্তু কোনো ঢেউ নেই, তো ইমোশনস কিন্তু তোমাকে বলছে সে স্টেবল রাখতে। আর সাধারণ জীবন হলো কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কর্ম কিন্তু কিছু একটা ফেরবদল হতে পারে, সাডেন ফেরবদল হতে পারে। এখানে টাওয়ারটা ক্লারিফাই করলাম যখন, এখানে 2 অফ সোর্স 2 অফ ওয়ান্স এসছে। কোনো একটা ফেরবদল বা কোনো একটা নতুন কোনো কাজের একটা তোমার কিন্তু এখানে আরেকবার টাওয়ারটাকে ক্লারিফাই করবো। এখানে টাওয়ারটা ক্লারিফাই করো বৃশ্চিক রাশির জন্যে কর্মক্ষেত্রে। এখানে টাওয়ার 9 অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমার একটু প্রবলেম হতে পারে। এখানে যা দেখছি 9 অফ ওয়ান্স, তোমাকে কিন্তু ফাইট করতে হতে পারে। তোমাকে কিন্তু তোমার কাজের জায়গায় বেশ একটা প্রুফ, তোমাকে তোমার কাজটাকে প্রুফ করতে হবে। এখানে কোনো রকম একটা সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে, হঠাৎ কিছু একটা ফেরবদল হবে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখাচ্ছে 2 অফ সোর্স, 7 অফ কাপস আর 10 অফ কাপস। এখানে কিন্তু এখানেও যেটা দেখাচ্ছে তোমাকে কিন্তু একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে কনফিউজ হয়তো থাকবে কোন কোর্স বা কোন কম্বিনেশন, সাবজেক্ট কম্বিনেশন বা কোনো রকমভাবে কোন ইনস্টিটিউশন
কোথায় তুমি ভর্তি হবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তা হবে, কিন্তু আলটিমেটলি সপ্তাহের শেষের দিকে তুমি কিন্তু সাকসেসফুল হবে, তা বা মনের তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে 10 অফ কাপস আছে, বা তোমার বাড়ির লোকেরা যে ডিসিশনটা নিচ্ছে সেটাই হয়তো তোমার জন্য সঠিক হবে, এখানে যা দেখতে পাচ্ছি। বাড়ির লোক বা এখানে কেউ মেন্টর আছে, এখানে 10 অফ কাপসটাকে একটু ক্লারিফাই করবো। এইস অফ সোর্স, আচ্ছা কোনো একটা ইনফরমেশন, বাড়ির লোকও না কেউ মেন্টরও না, কোনো একটা সঠিক সিদ্ধান্ত তুমি নেবে বা কোনো একটা সঠিক ইনফরমেশন পাবে, সেখানে কিন্তু 2 অফ সোর্স থেকে এইস অফ সোর্স, মানে কি তুমি একটা কোনো সিদ্ধান্ত সেখানে নেবে, একটা সোর্ড, একটা জায়গায় তুমি এই কনফিউশনটা থেকে বেরোতে পারবে। একটা সোর্ড মানে তোমার কাছে দুরকম জায়গা হয়তো আছে, সেই জায়গা থেকে তুমি একটা সিদ্ধান্তে তুমি আসবে, একটাকে তুমি ফেলে দেবে, সেটাই তোমার কিন্তু মনের ইচ্ছে বা আনন্দ সেখানেই থাকবে, মানে যেটা তোমার পছন্দ সেটাই তুমি নেবে আর কি, এরকম কিছু একটা। ফর এক্সাম্পল হয়তো তুমি চাইছো যে ডেটা অ্যানালাইসিস করবে, আর তোমার বাড়ির লোকেরা হয়তো বলছে যে গ্র্যাজুয়েশন করো, সিম্পল গ্র্যাজুয়েশন করো, তো সেই জায়গাতে তুমি তো গ্র্যাজুয়েশনটা না করে ডেটা অ্যানালিসিসের দিকে গেলে, তোমার যেটা মনে দিচ্ছে এরকম কিছু একটা, হয়তো তোমার ওটা মনে দিচ্ছে ছিল, তুমি সেটাকেই পারসিউ করলে, ওকে, সেটার দিকেই গেলে। এবার যেটা দেখছি আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু সাহস করে এগোতে বলছে। আর এখানে কিন্তু 3 অফ সোর্স আছে, 3 অফ সোর্স যেটা আর কি পরে সপ্তাহের প্রথম দিকে একটু কষ্ট হবে, বা সপ্তাহের প্রথম দিকে একটা কিছু তোমার কারোর জন্য, অন্য কারোর জন্য হয়তো কিছু ক্ষয়ক্ষতি বলবো না, হতেও পারে ক্ষয়ক্ষতি, বা এখানে বলছে যে কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে কিন্তু নিজেকে বের করে আনতে হবে। কেন? সেখানে কিন্তু তুমি এখানে কিন্তু বারবার করে বলছে তুমি ওয়েট করছো কারোর জন্য, সেই ওয়েটটা তোমাকে শেষ করতে বলছে। কোনো একটা কারণে বা কোনো একটা ব্লকেজ, হার্টের ব্লকেজের জন্য কিছু একটা ওয়েটিং প্রসেসে আছো, সেই ওয়েটিংটাকে তোমাকে ছাড়তে বলছে। তুমি যেই মুহূর্তে তুমি ওয়েটিংটাকে ছাড়বে, সেই মুহূর্তে কিন্তু তোমার সাকসেস, তোমার উন্নতি, তোমার ইচ্ছে পূরণ শুরু হবে। লাভ লাইফে যদি বলি, নতুন একটা সাইকেল তোমার শুরু হচ্ছে। এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, হতে পারে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি বা সিংহ রাশি কেউ তোমার দিকে আসছে। এখানে এইস অফ পেন্টিকলস এসছে, পেজ অফ পেন্টিকলস এসছে। আমি এইস অফ পেন্টিকলস আর পেজ অফ পেন্টিকলসকে ক্লারিফাই করার জন্য আমি নিলাম, তো এখানে 2 অফ কাপস এসছে। তো কেউ তোমাকে মেসেজ করবে বা কেউ তোমাকে একটা অফার দেবে, সেই অফারটা কিন্তু তোমার মনের মতন হবে, বা তোমার পার্টনারই হয়তো তোমার কাছে একটা কোনো সলিড কমিটমেন্ট বা কোনো গিফট বা কোনো একটা উপহার নিয়ে এলো। একটা নতুন সাইকেল তোমার জীবনে শুরু হবে, যেটা আর কি তোমাকে মনের ভালোবাসাটা তোমাকে দেবে। আমি দেখছি যে লাইভে যেভাবে রিডিং করি তার থেকে ভালো রিডিং কিন্তু আমি এইভাবে করি, কনসেন্ট্রেট করতে পারি। দেখো এইস অফ কাপসও এসছে, 3 অফ পেন্টিকলস এসছে, ওয়াও, 6 অফ কাপস আর মুন কার্ড। তুমি যেই পার্টনার তোমাকে ছেড়ে গেছিল, এন্ডিং হয়েছিল সম্পর্ক, সেই পার্টনার কিন্তু তোমার কাছে জাজমেন্ট, ন্যায় চাইতে আসবে বা সেকেন্ড চান্স চাইতে আসবে। ওকে, যে মানুষটা তোমাকে ডিপ্রেশন দিয়েছিল, এখানে দেখো, যে মানুষটা তোমাকে ডিপ্রেশন দিয়েছিল, ব্রেকআপ করে চলে গেছিল, ইমোশনালি সরে গেছিল, সে কিন্তু এখানে 6 অফ কাপস, এখানে এইস অফ কাপস আর 3 অফ পেন্টিকলস, সে কিন্তু আবার করে রিনিউ করার চেষ্টার জন্য আসবে। জাজমেন্ট, নাইট অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ডেথ কার্ড। দেখো, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, তোমার পার্টনার তোমার কাছে কিন্তু আসবে। স্লোলি, একটু স্লো হবে প্রসেসটা, হয়তো এই সপ্তাহে না, হয়তো পরের সপ্তাহে বা এই পরের মাসের শেষের দিকটা দিয়ে হতে পারে। জাজমেন্ট, কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে। এবার দেখবো ধনুরাশির জন্য। আমি ভাবছি লাইভ করবো না, লাইভ করলে না কনফিউজ হতে থাকি আমি, মানুষের কথাবার্তার ভীষণ ডাইভার্ট করতে থাকে, আমার আসে না, মানে মেসেজগুলো আসে, আমি সেদিকে কনসেন্ট্রেট করতে পারি।
ওকে, এবার দেখি ধনু রাশির জন্য। ধনু রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে 9 জুন থেকে 9 জুন না, 3 জুন থেকে 9 জুন। ধনুরাশি 3 জুন থেকে 9 জুন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কার্ড দেবে অ্যাঞ্জেলস। 3 থেকে 9 জুন 2024 ধনুরাশির জন্য কি করতে পারে সাধারণ জীবনের, ওকে, শিক্ষাক্ষেত্রে, ওকে, কর্মক্ষেত্রে, ওকে। ডেভিল কার্ডটা ক্লারিফাই করো। ও আরেকবার, আচ্ছা, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি ধনুরাশির এই সপ্তাহে সেরকম যাবে, ওকে। লাভ লাইফ, লাভ লাইফ, ধনুরাশি এখানে কিন্তু সাধারণভাবে তোমাকে বলছে, সাধারণ ক্ষেত্রে আর কি নর্মালি তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস মানে হচ্ছে তোমাকে ইমোশনাল ব্যালেন্স রাখতে হবে। এখানে তোমার দেখো ওয়াটারটা কিন্তু বেশি অস্থির না, ভিতরে অস্থিরতা আছে কিন্তু তোমাকে ব্যালেন্স করে রাখতে বলছে, ইমোশনাল ব্যালেন্স রাখতে বলছে। ভিতরে যা ইমোশন আছে সেটাকে সবার সামনে তুলে না ধরতে বলছে। আর এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু মানে কোনো রেজাল্টের অপেক্ষা করছো বা কোনো রকমভাবে কোনো মার্কশিটের অপেক্ষা বা কোনো রকমের মানে ইন্টারভিউ অপেক্ষা বা কোনো রকম ক্যাম্পাসের অপেক্ষা, এরকম কিছু একটা হচ্ছে। এখানে একবার আমাকে 3 of Wands ক্লারিফাই করো, শিক্ষাক্ষেত্রে ধনুরাশি কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 5 of Swords, হ্যাঁ, মনের মতো ইনস্টিটিউশনে তোমার ব্রেক থ্রু এর অপেক্ষা তুমি করছো। এখানে যাই দেখাচ্ছে তুমি যেই জায়গায় তুমি যেতে চাইছো সেইখানকার জন্য অপেক্ষা করছো, তার জন্য হয়তো মানসিক একটা দুশ্চিন্তা আছে, ফাইট করছো যে হবে কি হবে না ওখানে ইন্টারভিউ বা ওখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে কি না সেটা নিয়ে একটা দুশ্চিন্তা তোমার চলছে, ওকে। আর কর্মক্ষেত্রে যেটা বলছি, কর্মক্ষেত্রে একটু প্রবলেম আছে আমি যা দেখতে পাচ্ছি। ধনুরাশি এখানে ডেভিল কার্ড এসছে, ডেভিল কার্ড, 7 of Cups, এখানে ডেভিল কার্ড 7 of Cups যখন ক্লারিফাই করলাম তখন 5 of Cups এসছে, তারপরে আবার যখন ক্লারিফাই করলাম কুইন অফ পেন্টিকেলস আর 4 of Cups। কোনো একটা পরিস্থিতিতে তোমার কিন্তু কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, তোমার হয়তো বলছে অতি লোভে তাতি নষ্ট। এখানে কোনো রকম একটা লোভ বশত তুমি কোনো একটা সিচুয়েশন বা কোনো রকম লোভবশত কোনো একটা ডিসিশন তুমি নিতে যাবে, সেখানে কিন্তু যাও আছে তাও তোমার হারাবে, এরকম কিছু একটা ব্যবস্থা বা এরকম একটা পরিস্থিতিতে তুমি হয়তো পড়তে পারো। তো টেম্পটেশন করো না, অত্যধিক বেশি চাহিদা করো না বা অত্যধিক বেশি এক্সপেকটেশন করো না কর্মক্ষেত্রে, ওকে। আর্থিক পরিস্থিতি যেখানে আছে, আর্থিক পরিস্থিতিতে যেটা বলছে এখানে কিন্তু নতুন কোনো কাজ মানে নতুন কোনো ক্লায়েন্ট তোমার আসতে পারে, সেখানে আর্থিক উন্নতি আছে। 9 of Pentacles আর Knight of Cups, এখানে কিন্তু দ্রুত কোনো সুযোগ তোমার কাছে আসবে, আর্থিক পরিস্থিতি সেটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে বলছে, ওকে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে প্রথমে এসেছিল 9 of Wands, তারপরে এসেছিল Ace of Swords, তারপরে 6 of Cups। 9 of Wands যেটা বলছে তুমি কিন্তু হার মানতে না করছে আর একটা চান্স নিতে বলছে। এখানে কিন্তু 6 of Cups একটা কিন্তু চান্স তুমি পেতে পারো বা রিলেশনশিপটা আবার করে রিনিউ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু Ace of Swords এসছে, 9 of Wands মানে কিন্তু ফাইটিং, লাস্ট একটা চান্স, ওকে, তুমি দিয়ে দেখতে পারো। এবার দেখবো মকর রাশির জন্য, মকর রাশি কি করতে পারে।
এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে প্লিজ আমাকে দেখাও। 3 জুন থেকে 9 জুন 2024 মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। একটা করে কার্ড দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। সাধারণ জীবনে কি ঘটবে মকর রাশি 9 জুন পর্যন্ত। ওকে, আচ্ছা কর্মক্ষেত্রে কি ঘটবে মকর রাশি 3 থেকে 9 জুন। ওকে, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে 3 থেকে 9 জুন। আর্থিক পরিস্থিতি 3 থেকে 9 জুন কিরকম যেতে পারে। ওকে, আর সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে মকর রাশি, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। 9 অফ সোর্স কেন, 9 অফ সোর্স কেন। ওকে, এবার দেখি লাভ লাইফ কিরকম যাবে মকর রাশির, লাভ লাইফ কিরকম যেতে পারে। মকর রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে। 10 অফ সোর্স কেন। 9 থেকে 3 থেকে 9 জুন 2024। ওকে, আচ্ছা মকর রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একটা তোমাদের ভিতরে আমূল পরিবর্তন তোমাদের জীবনে আসছে, চেঞ্জের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। এখানে তোমাকে বলছে হাল মানতে না, লাস্ট ফাইট তোমাকে করতে হবে। তোমাকে কিন্তু ফাইটিং মোডে থাকতে হবে। মকর রাশিরা প্রচণ্ড ফাইটার হয়, এটা আমার জানা আছে। তো ফাইটিং মোডটা তোমাদের কিন্তু রাখতে হবে। এখানে কিন্তু নতুন সূর্য উঠছে, নতুনভাবে তোমার জীবনটা এগিয়ে যাবে। জুন মাসে কিন্তু বেশ ভালো সময় তোমার আসছে। শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে এটা শিক্ষাক্ষেত্রে নয়, এটা শিক্ষাক্ষেত্রে যদি বলি, এখানে সান কার্ড, 9 অফ সোর্স আর কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স, 9 অফ সোর্স মানে হচ্ছে তোমাকে কিন্তু এখানেও যেটা বলছে সাধারণভাবে যেটা বলেছিল ফাইটিং, তোমাকে কিন্তু ফাইটিং মোড করতে হবে। 9 অফ সোর্স, তুমি হয়তো স্ট্রেস করছো, ভীষণ দুশ্চিন্তা করছো যে এগোতে পারবো কি না, নতুন মানে তুমি যেইভাবে শিক্ষাক্ষেত্রে এগোতে চাইছো সেইভাবে তোমার সাকসেস আসবে কিনা। তোমাকে কিন্তু বলছে এন্ড অফ দ্য টানেল, এখানে কিন্তু সান আছে, উন্নতি আছে, লাইট ইজ দেয়ার ইন দ্য এন্ড অফ দ্য টানেল। তো তোমাকে কিন্তু এগোতে বলছে, তোমার কিন্তু উন্নতি মানে তুমি কিন্তু সাকসেসফুল হবে, এটা তোমাকে বলেই দিচ্ছে। কিন্তু তোমাকে লাস্ট ফাইটটা তোমাকে জারি রাখতে হবে। কর্মক্ষেত্রেও তোমাকে বলছে, কর্মক্ষেত্রে কিন্তু নিজের জায়গা বজায় রাখতে হবে। এখানে কিন্তু হতে পারে তোমার বদলি, বা হতে পারে তোমার কিন্তু নতুন জায়গায় চাকরি, বা নতুন কোনো মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর্থিক উন্নতি বা পদোন্নতি বা কোনো রকমভাবে তোমার ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে স্ট্রেংথ কার্ড, এখানে 6 অফ পেন্টিকেলস আর পেজ অফ সোর্স। এখানে কিন্তু নতুন কোনো আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কোনো রকম কোনো পেপার ওয়ার্কস বা কোনো কাজ বা কোনো রকম কোনো লিগ্যাল ডকুমেন্টস তোমার আসবে, সেটা আর কি তোমাকে কিন্তু বলে দেবে যে তোমার কত টাকা তোমার উন্নতি হচ্ছে, বা কতটা ইনভেস্ট করলে কত টাকা তুমি পাবে, সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু তোমাকে সাহস করে এগোতে বলছে। ওকে, তোমাকে কিন্তু তোমার দক্ষতা এখানে প্রমাণ করতে হবে। আমি জানি না এখানে কার পরিস্থিতিতে কিরকম, এক একজনের এক এক রকম পরিস্থিতি হবে। আমাকে যা বলাচ্ছে আমি বলছি। এখানে লাভ লাইফে কিন্তু বেশ গভীর পরিস্থিতি হয়ে রয়েছে। 10 অফ সোর্স, 10 এখানে হারমেট, কেউ হোস্টিং করেছিল, ইমোশনালি তোমার কাছ থেকে ওয়াক অ্যাওয়ে করেছিল, সে এখন স্টেবল আছে, নিজেকে সরিয়ে নিয়েছে বা নিজেকে নিজের আর্থিক উন্নতির দিকে খেয়াল রাখছে, কিন্তু ইমোশনালি
বা তোমার দিক দিয়ে একটা ওয়েটিং জোনে কিন্তু এখনো আছে, সে কিন্তু চাইছে যে তোমার কাছ থেকে কোনো রকম একটা ইনফরমেশন, বা তুমি হয়তো এগিয়ে এসে কোনো রকম একটা কমিটমেন্ট তুমি তাকে দাও, কারোর কোনো রকমভাবে কোনো মেসেজ তোমার দিক দিয়ে আসুক, কোনো রকম একটা রিকনসিলিয়েশনের মেসেজ বা রিকনসিলিয়েশনের জন্য তুমি কোনো রকম অ্যাপ্রোচ করো, সেটা কিন্তু চাইছে এখানে। 4 অফ ওয়ান্স, এখনও কিন্তু সে তোমার জন্য অপেক্ষা করছে। হতে পারে যে বুঝতে পারছে সে সম্পর্কটা শেষের দিকে, তবু একটা আশা করছে যে মকর রাশি আশা করছে মকর রাশি কোনো রকম একটা অ্যাপোলজি বা কোনো রকম একটা অফার নিয়ে সে তোমার কাছে আসবে, মানে সে আসবে না, তুমি যাবে। ওকে, সে কিন্তু হোস্টিং করছে, সম্পর্কটা ভেবেছে শেষ হয়ে গেছে, সেজন্য আর ইমোশনালি তোমার কাছে আসতে চাইছে না, নিজের মতন রয়েছে, বাট ভিতরে ভিতরে চাইছে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি কি আসছে। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে 3 থেকে 9 জুন 2024। 3 থেকে 9 জুন 2024, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে কুম্ভ রাশি। বাও, এই সব কাজ 6 অফ কাপ, নতুন কোনো সোলমেট আসার সম্ভাবনা আছে। সিংহ রাশি, হোয়াই আমি সিংহ রাশি কেন বললাম? হতে পারে সিংহ রাশি আসছিল, বা ওখানে স্ট্রেংথ কার্ডটা প্রথমে পড়েছিল, তাই জন্য হতে পারে। সিংহ রাশি তো 7th হাউস, তো ওকে। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কার্ড দাও। 3 জুন থেকে 9 জুন কি করতে পারে? 3 জুন থেকে 9 জুন সাধারণভাবে কি করতে পারে কুম্ভ রাশির জীবনে? ওয়াও, ফার্স্ট কার্ড কুম্ভ রাশি, তোমার নিজের কার্ড এসছে, নিজের পাওয়ারে থাকো। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। ওকে ওকে, আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে? আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশি, আর্থিক পরিস্থিতি কেমন যাবে? ওকে, আরেকটা কর্মক্ষেত্র কেমন যাবে কুম্ভ রাশি কর্মক্ষেত্র 3 থেকে 9 জুন 2024। আর লাভ লাইফ কি করতে পারে কুম্ভ রাশির? লাভ লাইফ কি করতে পারে 3 থেকে 9 জুন 2024? Oh God, really? কুম্ভ রাশি তোমার কিন্তু ভালো সময় আসছে জুন মাসটা। স্টার কার্ড, নিজের পাওয়ারে থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো। মানুষ যখন নিজের উপরে বিশ্বাস হারায় তখনই কিন্তু অন্য সবাই তোমার উপরে বিশ্বাস হারাবে। ওকে, সো হ্যাভ স্ট্রেংথ ইন ইউর ওন পাওয়ার, নিজের ভিতরের শক্তিটার উপরে ভরসা রাখো। ওকে, আর তোমার কিন্তু নাম যশ খ্যাতি হবে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে, তোমার কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার জন্য কথা বলবে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যেটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার জীবনটা ট্রান্সফরমেশনে যাচ্ছে। ইমোশনালি হয়তো একটু ভেঙে পড়েছিলে, বা কোনো রকমভাবে ব্রেকআপের জন্য কিন্তু অস্থিরতার মধ্যে ছিলে, এখানে বলছে তোমার জীবনে কিন্তু নতুন চেঞ্জ আসতে চলেছে। দেখো, বৃশ্চিক রাশি বা কোনো রকমভাবে সিংহ রাশি আসতে চলেছে, বা কোনো রকমভাবে যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের জন্য বলবো কিন্তু তোমাদের জীবনে ট্রান্সফরমেশন, চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের যে খাটনি, ইমোশনালি ভাববে না, প্র্যাকটিক্যালি ভাবো, তোমাকে কিন্তু এগোতে হবে। তোমার কিন্তু নাম যশ খ্যাতি আছে, তুমি যেইভাবে তোমাকে নিজেকে গ্রো করছো তাতে কিন্তু লোকে তোমার দিকে তাকিয়ে দেখবে। তোমার কিন্তু আর্থিক
তোমার নলেজ, আচ্ছা তোমার নলেজই কিন্তু তোমাকে লোকের কাছে চিনিয়ে দেবে। আর তোমার কোনো বন্ধু হবে, সে তোমার কিন্তু একটা সাপোর্টে থাকবে। এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। এখানে আবার বলছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমার নিজের যে স্ট্রেংথ, সেটা কিন্তু আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। তুমি যদি কোনো শিক্ষাক্ষেত্রে সঙ্গে যোগাযোগ থাকে, তাহলেও তোমার নাম যশ খ্যাতি আছে। তোমার যদি কোনো রিয়েল এস্টেট বিজনেসে থাকো, বা কোনো রকম সেকেন্ড হ্যান্ড বাড়ি ব্যবসা থাকে, সেখানেও কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে। আর যেটা বলবো, কর্মক্ষেত্রে বেশ নাম যশ খ্যাতি। আর কি যেন একটা বলছে, একটু এটা কি বললো, ইন্টারনেট, যদি ইনফ্লুয়েন্সার হও বা ইন্টারনেট থাকে, বা কোনো রকমভাবে তুমি কোনো নিউজ রুমে বা কোনো রকমভাবে ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে কিন্তু সেখানে তোমার নাম যশ খ্যাতি আছে। আর আর্থিক উন্নতির কথা দেখো, এখানে যেটা দেখছি, আর্থিক উন্নতিতেও কিন্তু তোমার প্রমোশন আছে, নতুন জায়গায় নতুন কাজ বা তোমার কিন্তু ক্রিয়েটিভিটিটা তোমার আর্থিক উন্নতি নিয়ে আসবে। তোমার নতুন ক্রিয়েটিভিটি বা নতুন প্রজেক্ট বা নতুন কোনো আইডিয়া তোমার কিন্তু কাজে লাগবে। নতুন আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করো, নতুন আইডিয়াগুলোকে কাজে লাগাতে বলছে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে। আর লাভ লাইফে কিন্তু তোমার নতুনভাবে যোগাযোগ, নতুনভাবে তোমার কোনো রকম, যদি মিথুন রাশি, এখানে সিংহ রাশিও এসছে, বৃশ্চিক রাশি এসছে, বৃষভ কন্যা মকর এসছে, বৃষভ রাশি স্ট্রং এসছে। যদি কেউ থাকে, তাহলে কিন্তু সে তোমার দিকে বেশ একটা যোগাযোগের সম্ভাবনা আছে। বেশ অনেক কথাবার্তা হবে, অনেক যোগাযোগ হবে, বেশ রোম্যান্টিক ফিলিংস আসবে, রোম্যান্টিকভাবে তোমরা দুজনের সঙ্গে যোগাযোগ রাখবে। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকেলস, এখানে 7 অফ পেন্টিকেলস। আর বেশ সময় কাটাবে তোমরা দুজন, ভালো টাইম স্পেন্ড করতে পারবে দুজনের সঙ্গে। ওয়াও, যদি সত্যি এরকম কিছু হয় আমাকে জানিও। ওকে, এবার দেখবো মীন রাশির কি ঘটে। মীন রাশির জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে। মীন রাশির জন্য কাজ দেবে 3 তারিখ থেকে 9 তারিখ 2024, জুনের 3 তারিখ থেকে 9 তারিখ 2024। মীন রাশির জীবনে কি ঘটতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কার্ড দেবে। জুন 2024, মীন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে। সাধারণ জীবনের জন্য একটা কার্ড, মীন রাশি, না আমি আরেকবার নিই, বলো মীন রাশির জন্য সাধারণ জীবন কি ঘটতে পারে। মীন রাশির জন্য সাধারণ জীবনে কি করতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্র, মীন রাশি কর্মক্ষেত্র কেউ ভোগবেন 3 থেকে 9, 2024। ওকে, শিক্ষাক্ষেত্রে, মীন রাশির শিক্ষাক্ষেত্র কিরকম যাবে 3 থেকে 9 জুন 2024, শিক্ষাক্ষেত্রের জন্য কাজ দাও। ওকে, আর্থিক পরিস্থিতি, মীন রাশি আর্থিক মীন রাশি আর্থিক পরিস্থিতি কিরকম যাবে। আরেকটা সামনেরটা কি ক্লারিফাই করো। আচ্ছা, লাভ লাইফ কেমন যাবে মীন রাশির। ও মাই গড, আচ্ছা মীন রাশি, এখানে তোমাদের কার্ড এসছে কুইন অফ কাপস। তোমাদের এই সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো যাবে না, আমি যা দেখতে পাচ্ছি। সিংহ রাশি খুব স্ট্রং, তোমার উপরে কোনো সিংহ রাশির একটা ইনফ্লুয়েন্স আছে, বা তোমার চার্টে যদি সিংহ থাকে, তাহলে প্রচণ্ড ইগো আসবে, তোমাকে বলছি ইগোটাকে দমন করতে। এখানে দেখো, এই যে ডেভিল, এখানে যে বিস্ট বা সিংহটা আছে, এটা কিন্তু অহংকারটাকে দমন করতে বলছে। তাহলেই তোমার সৌন্দর্য বা তোমার নিজের ভিতরের যে আসল মানুষটা, সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন প্রজেক্টস বা নতুনভাবে এগোবে, বা তোমার
কোনো নতুন টিচার বা নতুন গুরু তুমি পাবে, যে আর কি তোমাকে কিন্তু তোমার ভিতরে সাহস, তোমার ভিতরের যে তোমার পোটেনশিয়াল সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে বা তোমার সেই পোটেনশিয়ালটাকে চিনতে সাহায্য করবে। সেই মেন্টর, মেন্টর মানে কোনো টিচার বা কোনো গুরু। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে বলছে তোটানার মধ্যে থাকলে চলবে না, তোমাকে কিন্তু প্রচুর খাটনি করতে হবে, প্রচুর তোমাকে এগোতে হবে কর্মক্ষেত্রে। কিন্তু কোনো গসিপে কান দিতে না বলছে, কোনো রকমভাবে আজে বাজে কথা বা গসিপে কান না দিয়ে তোমাকে বলছে মনোযোগ সহকারে কাজের দিকে মন দিতে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু খুব একটা ভালো বলবো না, এখানে কিন্তু খুব খারাপ কার্ডসগুলোই এসছে বলতে পারো। তোমাকে বলছে ভালো করে মনোনিবেশ করে দেখতে, যে তোমার কোথায় নিবেশ করলে ভালো বা কোথায় কোনোরকমভাবে তোমার অর্থের অপচয় হচ্ছে। এখানে খুব দুশ্চিন্তা করছো, খুব গভীরভাবে দেখার চেষ্টা করছো, এখানে কিন্তু ফাইট করছো। এখানে কোনো একটা সিচুয়েশনে তোমাকে এন্ডিং হবে। আমি বারবার করে চেক করার চেষ্টা করছি কিন্তু ক্লিয়ারলি বলছে না। এখানে স্ট্রেস তুমি করছো, যে আর্থিকভাবে ভীষণ চাপ যাচ্ছে। এখানে প্লিজ আমাকে দেখো মীন রাশির আর্থিক পরিস্থিতি এরকম কেন, কি হয়েছে? মীন রাশির এই 3 থেকে 9 আর্থিক পরিস্থিতি এখানে কি হচ্ছে? কিছু একটা, আচ্ছা কিছু একটা সেলিব্রেশন বা কোনো একজনের পিছনে তুমি খরচা করছো। কুইন অফ পেন্টিকেলস, সান কার্ড, এমপ্রেস। হতে পারে তোমার পার্টনার, হতে পারে তুমি, তোমার মা। আচ্ছা এখানে যেটা বলছে হতে পারে তোমার মায়ের পিছনে হয়তো শারীরিক কোনো ক্ষেত্রে হয়তো আর্থিকভাবে তোমাকে এগিয়ে আসে খরচা করতে হচ্ছে। তো সেই জায়গায় হয়তো তোমাকে ফাইট করতে হবে, বেশ একটা চাপের মুখে হয়তো পড়তে হতে পারে। ওকে, মীন রাশির আর্থিক পরিস্থিতিটা একটু চাপের আছে, লাভ লাইফেও চাপের আছে বলবো আমি। 3 of swords, 5 of cups, 7 of cups, মীন রাশি 2 of cups। তোমার লাভ লাইফে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন আসার সম্ভাবনা আছে। তোমার দিক দিয়ে হতে পারে বা তোমার পার্টনারের দিক দিয়ে হতে পারে। সেটা কিন্তু তোমাকেও কষ্ট দেবে বা তোমার পার্টনারকে কষ্ট দেবে। তোমার যদি এক্স পার্টনার তোমার দিকে আসে তাহলেও কিন্তু তোমার যে রিসেন্ট যেই রিলেশনশিপে আছে তার উপরে একটা এফেক্ট করবে, বা তোমার যদি তোমার পার্টনারের এক্স লাভার যদি আসে তাহলেও তুমি কনফিউজ হবে, তোমার কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ওকে, মীন রাশি এখানে বলছে ইনার ইনটিউশনটাকে একটু বোঝার চেষ্টা করো, তোমার সিক্স সেন্স কি বলছে সেটার উপরে ভরসা করার চেষ্টা করো। ওকে, এই হচ্ছে গিয়ে এই সপ্তাহের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো। বাই বাই, হ্যাভ ফান। আর সাবস্ক্রাইব করো। জানি না সাবস্ক্রাইবার তোমরা দেখো অনেকে, কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করো, আমারও ভালো হবে, তোমাদেরও মানে কি বলবো নোটিফিকেশনসগুলো পাবে তোমরা ভিডিওসগুলোর। ওকে, বাই।